অনেক আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, এটা মেনশন করে কয়েকটা নাম্বার দিয়ে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে একটা অ্যাচিভমেন্ট করছি। সম্ভবত 36টা ম্যাচে এই অ্যাচিভমেন্টটা হয়েছে। 150 আমার হয়ে যাবে, মানে যে কোনো সময় হবে, বাট তোর 5 উইকেট আরেকবার আসতে অনেক লাগবে, তো তুই কর সেলিব্রেশনটা। ইনশাল্লাহ কালকে যদি ম্যাচ জিতে কালকেই করে নেব। থ্যাংক ইউ। বিপক্ষ দলের লাস্ট উইকেট, খালেদ আহমেদের ফাইফারের জন্য মাত্র একটা উইকেট দরকার। অন্যদিকে নাসুম আহমেদেরও বিশেষ এক মুহূর্তের সাক্ষী হতে দরকার এক উইকেট। সব ঠিক থাকলে নাসুম জাতীয় দলের সাথে যোগ দেবেন। আবার কবে সেই সুযোগ আসে কে জানে, কিন্তু নাসুম কোনো কিছু তোয়াক্কা না করে বলটা তুলে দিলেন খালেদের হাতেই। সিলেট দলটা এই জায়গাটাতেই এগিয়ে, দলের প্রত্যেকটা সদস্যই একজন আরেকজনের পাশে থাকে। যাই হোক, খালেদের ফাইফার হয়নি শেষ অবধি, বিধাতা নাসুমকেই করেছেন বিশেষ মুহূর্তের সাক্ষী। ফার্স্ট ক্লাস ক্রিকেটে মাত্র 36 ম্যাচে 150 উইকেট স্পর্শ করলেন বাঁহাতি স্পিনার। এই উপলক্ষের জন্য তার লম্বা সময়ের অপেক্ষা। ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, সেটাও নাকি এই 150 উইকেটকে মিন করেই। অবশেষে ইচ্ছে পূরণ। নাসুমের কাছেই জানতে চাওয়া তার অনুভূতিটা ঠিক কেমন। কোনো প্রশ্ন করতে চাই না, ওই উইকেট পাওয়ার পর থেকে ড্রেসিং রুম পৌঁছানো অবধি ফিলিংসটা আপনার কেমন ছিল আজকে আপনি বলেন। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। এই 150 উইকেটের চিন্তা আমার আরও 1 ম্যাচ আগ থেকেই ঢুকে গেছিলো। 1 ম্যাচ আগ না, আমি অনেক আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম, এটা মেনশন করে কয়েকটা নাম্বার দিয়ে যে আমার আর 13টা উইকেট বাকি, এরকম একটা লেখাকে আমি দিছিলাম। বাট আলহামদুলিল্লাহ একটু সময় লাগছে, আমার প্রায় 4 ম্যাচের মতো খেলা লাগছে আর কি। মানে ওইটা সম্ভবত লাস্ট BCL-এ দিছিলাম। তো আলহামদুলিল্লাহ মানে 50, 100, 150 এটা তো মানে সবারই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগতেছিল। আমি মানে ওইটার জন্য অনেক মরিয়া হয়ে আসছিলাম যে মানে কখন হবে। স্টিল আমার অনেকগুলো চান্সও হয়েছিল, তো আনফর্চুনেটলি হয় নাই। যখন আমি পরে বোলিংয়ে যখন আবার আমাকে ক্যাপ্টেন আনলো, তখন চিন্তা করে দেখলাম যে খালেদের 4 উইকেট হয়ে গেছে। তো আমি মনে করলাম আমি তো আবার পরে যখন আবার ম্যাচ খেলবো, BCL বলেন আর বলেন, বা আরও 1 বছর পরে হোক ফার্স্ট ক্লাস খেলবো, আমি মনে করলাম যে না, ওর 5 উইকেটটা বেশি ইম্পর্টেন্ট, আমার একটা উইকেট আমি আরও পরে নিলেও হবে। তো আমি বোলিংটা ছেড়ে দিয়ে আমি ওকেই দিলাম। বাট দিন শেষে ওইটা আমার কপালেই ছিল, উইকেটটা আমিই নেব। পরে ওই ওভার খালেদ উইকেট পায় নাই, পরে ওভারে আবার আমি উইকেটটা পেয়ে গেলাম, এইটাই। বাট আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে যে একটা অ্যাচিভমেন্ট করছি। সম্ভবত 36টা ম্যাচে এই অ্যাচিভমেন্টটা হয়েছে। 150 আমার হয়ে যাবে, মানে যে কোনো সময় হবে, বাট তোর 5 উইকেট আরেকবার আসতে অনেক লাগবে, তো তুই কর। 5 উইকেটটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি ওকে বলটা ডাইকা আইনা দিয়ে দিলাম আর কি। ভাই আমরা অলমোস্ট সবাই জানি যে লাল বলের ক্রিকেটে অনেক কিছু ট্রাই করার সুযোগ থাকে বোলিংয়ের। যখন আপনি লঙ্গার ভার্সনের লম্বা সময় বোলিং করেন, তখন এটা আসলে আপনার বোলিংয়ের স্কিলের জন্য কতটা মানে কাজে দেয়? দেখেন, আমি মানে লঙ্গার ভার্সন খেলতে অনেক পছন্দ করি, কারণ একটা সময় একটা জায়গায় অনেকক্ষণ বল করা যায়। তো আমি এটা অনেক পছন্দ করি, যে এটা ওয়ানডে T20-তে অনেকটা ভালো হয় আর কি, যে একটা জায়গায় বল করার একটা টেন্ডেন্সি চলে আসে আর কি। তো আমি অনেক পছন্দ করি, এই জন্য আমি খেলতে খুব মুখিয়ে থাকি আর কি। সব ঠিক থাকলে, কোনো অঘটন না ঘটলে সিলেট দল এবার চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ, প্রথমবারের মতো। আর যদি কোনো অদ্ভুত কিছু না হয়, তাহলে আপনি ওই চ্যাম্পিয়নশিপে উদযাপনে হয়তো থাকবেন না, কারণ আপনার ন্যাশনাল ডিউটি আছে। হয়তো যদি মিস করেন চ্যাম্পিয়নশিপ উদযাপনটা, মানে খারাপ লাগা তো কাজ করবে অবশ্যই। অবশ্যই খারাপ লাগবে না, আমি টিমে থাকি বা না থাকি, আমি টিমের একটা অংশ। সব সময় আমি গ্রুপে আসছি। অবশ্যই হয়তো বা সেলিব্রেশনে থাকবো না, সেলিব্রেশনটা ইনশাল্লাহ কালকে যদি ম্যাচ জিতে কালকেই করে নেব। নাসুমকে কাঁধে তুলে সম্মাননা জানিয়েছে সিলেট দল। জাতীয় দলের হয়েও এমন উপলক্ষ আসুক, এটাই কামনা। সিলেট থেকে উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।